ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রামীণ রেলওয়ে স্টেশন। খোলা আকাশের নিচে স্টেশনের একটি বেঞ্চে গুটি সুটি মেরে বসে আছে সুলতা। হাতে ময়লা কাপড়ের ছোট্ট একটা ব্যাগ, মুখে ক্লান্তির ছাপ, চোখে উৎসুক দৃষ্টি। সামনে রেল লাইন দিয়ে একটার পর একটা ট্রেন আসছে, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বেরিয়ে যাচ্ছে। ট্রেনের শব্দে চমকে চমকে ওঠে সে। শুকনো কোঠরাগত চোখ দুটো কাকে যেন খুঁজে বেড়ায় সারা প্ল্যাটফর্ম জুড়ে। পাশে বসে থাকা এক ভদ্রলোক হঠাৎ জিজ্ঞেস করেন, আপনি কোথায় যাবেন মা? নাকি কারোর জন্য অপেক্ষা করছেন? মা ডাক শুনে নড়ে চড়ে বসল সুলতা। একটু হেসে বলে, ছেলেটা আমার শহরে থাকে বাবা, 5 বছর হয়ে গেল তাকে আমি দেখিনি। বলেছিল আজ সে ফিরবে। ফোনে বলল বিকেলের ট্রেনে আসবে সে, তাই সকাল থেকেই এখানে এসে বসে আছি। লোকটি একটু চুপ করে রইল, তারপর বলল, আপনার ছেলে সত্যি আসবে তো? সুলতার চোখে মুখে উদ্বেগের ছাপ ফুটে ওঠে। ছলছলে চোখে বলে, আসবে বাবা, ছেলে আমার ঠিক আসবে। আমি জানি সে আমাকে ভুলে যেতে পারে না। ছোটবেলায় যেমন করে ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরতো পেছন থেকে, আজও সে তেমনি করেই আমাকে চমকে দেবে। সন্তান মাকে কখনো ভুলতে পারে? সেই লোকটা কখন যেন চলে গেছে তার নির্দিষ্ট ট্রেনে। বৃদ্ধা তখনও ছেলের প্রতীক্ষায়। বিকেল গড়িয়ে ইতিমধ্যে প্ল্যাটফর্মে নেমে এসেছে সন্ধ্যার রহস্যময় অন্ধকার। স্টেশন চত্বর ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করলো। অবশেষে আজকের শেষ লোকাল ট্রেনটাও চলে গেল। সুলতা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হাতের ব্যাগটা ধরল শক্ত করে। ফাঁকা স্টেশনের চারিদিকটা ঝাপসা চোখে আরো একবার তাকিয়ে দেখে নিয়ে মনে মনে বলল, আজ না হয় কাল, একদিন তো আসবে। সারা দিনের উদ্বেগ ও ক্লান্তিতে বৃদ্ধার নুয়ে পড়া পিঠটা যেন আরো বাঁকা হয়ে যায়। তবুও মনের বেদিতে পূর্ণ প্রত্যাশার দীপ জেলে টলমল পায়ে স্টেশন থেকে বেরিয়ে এলো সে। ভেজা চোখে আনমনে হাঁটতে হাঁটতে দেখল চৈতালি সন্ধ্যায় শুক্লা পঞ্চমীর ফিকে হয়ে আসা চাঁদের স্নিগ্ধ আলো তখনও লেপ্টে রয়েছে গ্রামের লাল মাটির সরু রাস্তায়। নমস্কার। প্রতীক্ষা নামের এই অনুগল্পটি লিখেছেন বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় তারাশঙ্কর দাস বৈরাগী। আর পাঠ করলাম আমি স্বপন কুমার মান্না।